দেখছেন কেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ। ফের মন্ত্রী হলেন কৃষ্ণেন্দু পাল। শুক্রবার শপথ। ফেসবুক পেজের পরিচালক জাবির হোসেনের বিরুদ্ধে মামলা। সেটেলমেন্ট রোডে মারধরের ঘটনা, আহত মহবুবুল আহমেদ। কাছাড়ের একাধিক জায়গায় মাদক বিরোধী অভিযান। মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত 2 বাইক আরোহী। দ্বিতীয়বারের মতো মন্ত্রী হলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তৃতীয়বারের মতো পাথারকান্দি থেকে এবছর জয়লাভ করে মন্ত্রিত্ব লাভ করলেন তিনি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 12 জন ক্যাবিনেট মন্ত্রীর তালিকা। শুক্রবার শপথ নেবেন কৃষ্ণেন্দু পাল। এদিকে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা বিজেপির কার্যালয় সম্মুখে কর্মীরা উল্লাসে মেতে ওঠেন। রীতিমতো আতশবাজি পুড়িয়ে মিষ্টিমুখ করান একে অপরকে। পাথারকান্দি সমষ্টিতেও এদিন আতশবাজি পুড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন উপসভাপতি যিশু কৃষ্ণ রায়, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। হেমন্ত বিশ্ব জিন্দাবাদ, 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 হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, 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 হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, 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 কৃষ্ণেন্দু জিন্দাবাদ। আমরা খুব খুশির দিন। আজ কিছুক্ষণ পূর্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট যুগে জানিয়েছেন আমাদের বরাকভ্যালির বলিষ্ঠ নেতৃত্ব তথা আমাদের পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল আবারও দ্বিতীয়বারের মতো আসামের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কাল শপথ গ্রহণ করবেন। তাই আমি আমার হৃদয় অন্তঃস্থল থেকে বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে আমাদের বরাকভ্যালির যে উন্নতি আমাদের এই 2 জন মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল মহাশয়ের হাত ধরে আমাদের যাতে বরাকের আরও উন্নয়ন ত্বরান্বিত হয় সেদিকে উনি লক্ষ্য রাখবেন। আমাদের 2 কর্মবীর বিধায়ক আজ মন্ত্রিত্ব পেয়েছেন, আমরা খুব খুশি। আমাদের জেলা বিজেপির পক্ষ থেকে আমরা সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর জন্য খানবাই নামের এক ফেসবুক পেজে পরিচালক জাবির হোসেনের বিরুদ্ধে পাথারকান্দি থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহার করেন প্রাক্তন মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক সালেহ আহমেদ। জাবিরের বাড়ি সাকি কানিসাই এলাকায়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ এবং তদন্তের দাবি জানানো হয়েছে এজাহারে। বর্তমানে পাথারকান্দি থানাতে এসেছিলাম, কারণ হয়েছে গতকাল রাত্রে কিছু সংখ্যক মানুষ এবং ব্যক্তিগতভাবে আমরা একজনের উপরে এফআইআর করেছি। সেই ব্যক্তি প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ সাহেবের উপর একটা মিথ্যা সংবাদ ছড়িয়ে দিয়েছে যে ওনার নাকি মৃত্যু হয়েছে। গতকাল রাত্রে অনুমানিক 12টার পরে একটা মেসেজ এমনভাবে ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে চতুর্দিকের মানুষ এবং ওনার শুভাকাঙ্ক্ষী সমর্থকরা এমনভাবে আতঙ্কিত হয়েছে। আর আহত এ ধরনের কোনো সংবাদ সত্য নয়, কারণ বিধায়ক সাহেব বর্তমানে ওনার ট্রিটমেন্ট চলছে, উনি সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছেন ডে বাই ডে। বর্তমানে উনি ওনার বাসাতেও আছেন, ভালোভাবে সুস্থ আছেন। কিন্তু এই ভদ্রলোকের এমন মিথ্যা গুজব সংবাদ মাধ্যমে চালানোর পরে চতুর্দিকের মানুষ আতঙ্কিত হয়ে ওনার বাড়িতে আসছেন, ওনার জন্য নানা ধরনের কান্দন শুরু করেছেন। তাই আমরা আজকে বাধ্য হয়ে সেই ব্যক্তির উপর পাথারকান্দি থানাতে একটা এফআইআর করলাম।
প্রাক্তন বিধায়ক সাহেব ইতিমধ্যে এসপি ম্যাডামের সাথেও কথা বলেছিলেন। উনি বলেছেন যে পাথারকান্দি থানাতে এসে এই ব্যক্তির নামে একটা এফআইআর করার জন্য। বর্তমানে আমরা ওসি সাহেবের সাথে সাক্ষাৎ করে একটা এফআইআর করলাম। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।